হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা এমন কিছু চাকরির ব্যাপারে খবর তোমাদের দেব যেগুলো 4,000-এর ওপরে শূন্যপদ ত্রিপুরার মন্ত্রিসভায় অলরেডি কিন্তু অনুমোদিত বহুদিন আগে, সেগুলো বেরোচ্ছে না। যেমন বন দপ্তর, পুলিশ দপ্তর, ঠিক আছে, বিভিন্ন চাকরি আছে, রাজস্ব দপ্তর, সেই চাকরিগুলোর ভবিষ্যৎ কি, বর্তমানের কি আপডেট, কবে এগুলো বেরোবে, সেগুলোর ব্যাপারে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য 5টি সেরা সরকারি চাকরির নোটিফিকেশনের ব্যাপারে ফুল ডিটেলস এই ভিডিওতে আমরা বলে দেব, কারণ অ্যাপ্লাই করা লাস্ট ডেট কিন্তু চলে এসছে। তোমাদের একটা আর্জেন্ট রিমাইন্ডার দেবো এই ভিডিওর মাধ্যমে। এই 5টি চাকরি মিলিয়ে টোটাল 18,931টি শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে। তোমাদের কোনোভাবেই চাকরিগুলো যাতে মিস না হয় তার জন্য লাস্ট মোমেন্টে তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, সবাই যাতে তোমরা এগুলোতে আবেদন করতে পারো। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা ইম্পর্টেন্ট আপডেট আমরা জানিয়ে দেই। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স যারা তোমরা আগামী দিনে পরীক্ষা দেবে বা নেক্সট বছর তোমরা ট্রাই করবে, তোমাদের জন্য আমাদের কাছে নোটস আছে। ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন 4, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। ভিডিওটা ভালো করে দেখবে, তোমাদের সকলের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমরা কিন্তু শেয়ার করব। তোমরা সবাই জানো ত্রিপুরায় এখন যতগুলো মন্ত্রিসভায় অনুমোদিত পোস্ট আছে, মন্ত্রিসভার অনুমোদিত প্লাস ফিনান্স ডিপার্টমেন্ট গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, কিন্তু নোটিফিকেশন আসছে না। সেই পোস্টের সংখ্যা কিন্তু 5 থেকে 6,000 পোস্ট হবে, যেগুলো অলরেডি মন্ত্রিসভায় বহুদিন আগে অনুমোদন দেওয়া হয়েছে। ফিনান্স ডিপার্টমেন্টেরও অ্যাপ্রুভেল আছে, কিন্তু বেরোচ্ছে না। কি হলো? সব ক্যান্ডিডেট চিন্তিত যে পোস্টগুলো ল্যাপস হয়ে গেলে আবার তো সেখানে ফিনান্সের কনকারেন্স নিতে হবে, কারণ সেই ফিনান্সিয়াল ইয়ার বা সেই আর্থিক বছর চলে গেলে সেই পোস্টগুলো কিন্তু আগের কনকারেন্স দিয়ে কিন্তু হবে না। তোমরা দেখতে পাচ্ছ অর্থ দপ্তরের যেই মেমোটা 7ই ডিসেম্বর 2019-এর মেমো, ওনারা কিন্তু বলেছেন ক্ল্যারিফিকেশন অন ক্রিয়েশন অফ পোস্ট অ্যান্ড ফিল আপ অফ পোস্ট রেফারেন্স ইজ বিং ইনভাইটেড টু দ্য ডিপার্টমেন্টস memorandum nong eto wherein clarification have been issued in connection with creation of posts and filling up of posts. Subsequently by this department's memorandum of event number dated 19th December 2018, it has been further clarified that in cases of filling up of posts, if a department obtains concurrence in a particular year but does not undertake recruitments in that year for any reason, a fresh concurrence should be sought in the following year. বলেছে যে পোস্ট ফিল আপ, একটা হচ্ছে ফিল আপ, একটা হচ্ছে ক্রিয়েশন। ঠিক আছে, ক্রিয়েশন করে ফিল আপের জন্য কিন্তু
প্রথম হয় ক্রিয়েশনের যে অ্যাপ্রুভালটা দেওয়া হয়, তারপর ফিল আপ। এখন মন্ত্রিসভা থেকে নতুন নিয়ম চালু হয়েছে, ফিল আপ আর ক্রিয়েশনের একসাথে কিন্তু অনুমোদন দিয়ে দেয়, যাতে একটা চাকরির ব্যাপার দুবার যাতে মন্ত্রিসভার বৈঠকে যাতে অনুমোদন না দিতে হয়, সময় বেঁচে যায়, ক্যান্ডিডেটদের জন্য লাভ হয়, তার জন্য কিন্তু এই সিদ্ধান্ত। তোমরা ইতিমধ্যেই দেখতে পেরেছো যে টিএসইসিএল ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনে 104 জন ম্যানেজার ডিপ্লোমা গ্র্যাজুয়েট, মানে ডিপ্লোমা আর ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেই মন্ত্রিসভার বৈঠক, সেটা মানে বৈঠকটা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে কিন্তু নোটিফিকেশন চলে এসছে। বুঝতে পারছো একবারেই কেন ক্রিয়েশন আর ফিল আপের এই মানে কি বলবো, যেই ডিসিশনটা সেটা নেওয়া হয়েছিল, যেটা এখনও কিন্তু কন্টিনিউ হয়। সো এখানে অর্থ দপ্তর থেকে বলা হয়েছে, যদি দেখো ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে, শেষ হয় পরের বছরের 31 মার্চ। সো এই ফাইন্যান্সিয়াল ইয়ারে যেই পোস্টগুলোর ফিল আপের জন্য অর্থ দপ্তর কনকারেন্স দেবে, মানে গ্রিন সিগন্যাল দেবে, অর্থ দপ্তর ইয়েস বলবে, সেগুলোকেই কনকারেন্স বলা হয়। ঠিক আছে, অর্থ দপ্তরের কনকারেন্স নিয়েই তারপর মন্ত্রিসভার অনুমোদন দিলেই কিন্তু পোস্টগুলো বের হয়। ঠিক আছে, সো ফিল আপের জন্য যেই পোস্টগুলো অর্থ দপ্তর অনুমোদন দেবে সেই অর্থ বছরে, সেগুলো যদি সেই অর্থ বছরের মধ্যে দপ্তর যদি নোটিফিকেশন বের না করতে পারে, দেন সেই আগের কনকারেন্স দিয়ে কিন্তু হবে না, নতুন করে নতুন অর্থ বছরে কিন্তু কনকারেন্স নিতে হবে। তো একটা পোস্টই বারবার কিন্তু ঘুরপাক খাবে, আবার যাবে ফিনান্সে, আবার ওনারা কনকারেন্স দেবে, আবার বেরোবে না। সো এইভাবে অনেকগুলো পোস্ট কিন্তু থমকে আছে। 2024-এ অ্যাপ্রুভেল, মানে কি বলবো, মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছিল চাকরিগুলো, সেগুলো এখনও বেরোয়নি। ঠিক আছে, খুবই দুঃখজনক ব্যাপার। সেপ্টেম্বর মাস 2024-এর বেশ কিছু ত্রিপুরার মন্ত্রিসভায় অনুমোদিত চাকরি ঘোষণা করা হয়েছিল, চাকরিগুলো আসবে, ফিল আপের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছিল, ফিল আপের অনুমোদন দেওয়া হয়েছিল মন্ত্রিসভা থেকে, কিন্তু তখনও এটা আমরা যখনও বলেছিলাম 2024-এর সেপ্টেম্বরে সেটা মন্ত্রিসভায় অনুমোদন হয়েছিল, তখনও যখন আমরা বলছিলাম এগুলোর ব্যাপারে, আমাদের আইডিয়াই ছিল না যে এক বছরও এগুলো আসবে না। সবচেয়ে আলোচ্য বিষয় যেটা, সেটা হলো টিপিএসসি থেকে বেরোনোর কথা ছিল ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট নোটিফিকেশন। অনেক ক্যান্ডিডেটসরা বহু আশা নিয়ে কিন্তু বসেছিল 218টা পোস্টে নিয়োগে অংশগ্রহণ করবে। তোমরা সবাই জানো এই সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টে কিন্তু বয়সে একটা ক্রাইটেরিয়া আছে, সেই বয়স পার হয়ে গেলে কিন্তু কেউ কিন্তু এই রিক্রুটমেন্টে কিন্তু বসতে পারবে না। তো যত দেরি হবে তত কিন্তু ক্যান্ডিডেটস যারা আশা নিয়ে বসেছিল একে একে করে কিন্তু বাদ চলে যাবে। কারণ যাদেরই বার্থডে আসবে, মানে কথার কথা বলছি, ধরো 27 বছর পর্যন্ত এইজ লিমিট, ঠিক আছে, তো সেখানে যাদেরই 27 বছর হয়ে যাবে, এমন হয়তো কোনো ক্যান্ডিডেট ছিল 2025-এ 27 বছর হবে, ভেবেছিল 25-এর যদি এপ্রিল মের মধ্যে নোটিফিকেশন আসতো হয়তো অ্যাপ্লাই করে দিত। সেইভাবে গ্র্যাজুয়ালি ক্যান্ডিডেটস কিন্তু বাদ হতে থাকবে যতটা ডিলে হবে। তো খুবই শোচনীয় ব্যাপার এটা যে টিপিএসসি, আমরা এই ভিডিওর মাধ্যমে সকলকে বলতে চাই, তোমরা কিন্তু ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছায়। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের বেশ কিছু জিনিস কিন্তু আছে যেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন ওঠানো কিন্তু জরুরি, যে 218টা পোস্টে এতদিন ধরে কেন কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের করানো হচ্ছে না। তেমনি আরেকটা রিক্রুটমেন্ট আছে, সেটা হচ্ছে 916টা পোস্টে ত্রিপুরা পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্ট। 916টা ত্রিপুরা পুলিশে নতুন করে কনস্টেবল রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোনোর কথা। এটা বেরোবে 2026-এ ফেব্রুয়ারি বা মার্চ, কিন্তু ওনারা চাইলে আগেই কিন্তু বের করতে পারতেন। কারণ একটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে ন্যূনতম 1 বছর তো লাগেই ত্রিপুরাতে, এখন তো 4-5 বছর লেগে যাচ্ছে। সো সেখানে রিক্রুটমেন্টগুলো আগে থেকেই অ্যারেঞ্জ করে রাখলে সময় মতো কিন্তু ক্যান্ডিডেটসগুলো অ্যাভেলেবেল কিন্তু হয়ে যায়। কারণ প্রত্যেকটা ত্রিপুরার দপ্তরে, আমরা ফর এক্সাম্পল ত্রিপুরা পুলিশে বলে দিই, কনস্টেবলের এত ক্রাইসিস, 916 জন, কিছুদিন আগে কিন্তু 1000টা পুলিশ কনস্টেবল নেওয়া হয়েছিল, ঠিক আছে, তারপর নতুন করে যদি 916 জনও নেওয়া হয় তাহলেও সেই ক্রাইসিস কিন্তু দূর হবে না। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার এত ক্রাইসিস, ছুটি নিতে পারছে না ফায়ারম্যানরা, বিভিন্ন আর্জেন্ট কারণে ছুটি নিতে পারছেন না, তবু নিয়োগ প্রক্রিয়া এখনও ওই বহুদিন আগে বেরিয়েছিল ফায়ারম্যান ড্রাইভার, সেটারই এখনও চলছে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, সেটাই এখনও শেষ করতে পারেননি দপ্তর। আরেকটা হচ্ছে জেল পুলিশ দপ্তরে প্রচুর ভ্যাকেন্সি, সেখানেও খুব করুণ অবস্থা। কেউ মানে যারা এক্সিস্টিং কর্মচারী, এদের ছুটি নিতে চারিদিক একদম এদের অ্যাবসেন্সে কে ডিউটি পালন করবে সেগুলো সব বিবেচনা করে চারিদিকে ইনফর্ম করে তারপর ছুটি নিতে হচ্ছে।
সো এই জায়গায় আমাদের বলা জরুরি যে জায়গাগুলোতে, সেগুলোতে অবশ্যই আমরা কথা বলবো, কারণ এই তিনটে দপ্তর, আরেকটা আছে, আরেকটা হচ্ছে রেভিনিউ দপ্তর, রেভিনিউ ডিপার্টমেন্ট, আরেকটা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট। রেভিনিউ ডিপার্টমেন্টে কতদিন আগে তহসিলদার মোহরা আমিন রিক্রুটমেন্টের যেই মন্ত্রিসভার অনুমোদন দেওয়া হয়েছিল, বেরোচ্ছে না। বেরোলে কতজনের চাকরি হয়ে যায় বলো তো? তহসিলদারে 160টার উপরে পোস্ট আছে, তো কেন বের করা হচ্ছে না? কিছুদিন আগে দেখলাম ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এগুলো ফিল আপ করে নেওয়া হবে। তারপর আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার নির্দেশে সেই বিজ্ঞপ্তি কিন্তু বাতিল করা হলো। যখন কন্ট্রোভার্সি উঠলো, আমাদের অনারেবল সিএম এর কানে গেল, উনি কিন্তু নির্দেশ দিলেন বাতিল করতে, তখন বাতিল করা হলো। তো রেভিনিউ দপ্তরে যে আধিকারিক আছেন, ওনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না এই অনুমোদিত পোস্টগুলো খুব তাড়াতাড়ি ফিল আপ করে নেওয়া? এটা একটা বড় প্রশ্ন। জেল পুলিশ দপ্তরে আরও নতুন করে 151টা জেল ওয়ার্ডার রিক্রুটমেন্টের অনুমোদন দেওয়া হয়েছিল মন্ত্রিসভা থেকে। এর আগে 249টা পোস্ট এখনও ফিল আপ হয়নি। ক্যান্ডিডেটসরা বারবার ধলেশ্বরে গিয়ে ওনাদের যে ডাইরেক্টরেট অফিস আছে সেখানে গিয়ে ওনারা জিজ্ঞেস করছেন অফিসারদেরকে, সেখান থেকেও কোনো জবাব পাচ্ছেন না। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার নতুন রিক্রুটমেন্ট কবে হবে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। টিপিএসসি সাব ইন্সপেক্টর নিয়োগ করছে না, সেটারও কোনো আপডেট নেই। তো সবগুলো বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ না দপ্তরের কোনো আধিকারিককে জিজ্ঞেস করলে কোনো কিছু আপডেট পাওয়া যাচ্ছে, আর যদিও আপডেট পাওয়া যায় কোনোখান থেকে, একটাই কথা, খুব তাড়াতাড়ি। সো খুব তাড়াতাড়ি বলে যদি 1 বছর হয়ে যায়, সেটা তো আর তাড়াতাড়ি হলো না, সেটা তো ভবিষ্যৎ হয়ে যায়। যাই হোক, তোমরা দেখে রাখো, ফিল আপের জন্য অর্থ দপ্তরের এই মেমোটাই কিন্তু যথেষ্ট সেটা বলার জন্য যে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ফিল আপের জন্য, কিন্তু ওই পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি পোস্টগুলো ফিল আপ না হয় তাহলে কিন্তু ল্যাপস হয়ে যাবে, আবার কনকারেন্স নিতে হবে। যেটা আমরা কিছুদিন আগে বিভিন্ন নিউজ পেপারে দেখেছিলাম, 1600-1500 করে পোস্ট কিন্তু ল্যাপস হয়ে যাচ্ছে, কারণ টিপিএসসি টাইমলি কিন্তু বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করছে না। ঠিক আছে, ল্যাপস হয়ে গেলে আবার অনুমোদনের জন্য পাঠাতে হয়, সেটা আবার সময় নষ্ট। সো অনুমোদন দেওয়ার সাথে সাথে যেমন টিএসইসিএল ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড করেছে, আমাদের খুব ভালো লেগেছে। আমরা একটা ভিডিওতেও বলেছিলাম, উইদিন 1 উইক ওনারা কিন্তু নোটিফিকেশন বের করে রেখে দিয়েছেন। এভরিথিং ওয়াজ ফাইনালাইজ, জাস্ট অ্যাপ্রুভেল এলো, সাথে সাথে পাবলিশ করে দিল, কারণ আমাদের দরকার, আমরা নিয়ে নেব। এত আমরা সেখানে সব কিছু এত ঢিলা করে রাখলে কি করে হবে? আরেকটা কথা বলছি, একটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট, বন দপ্তর। একটা কথা বলে রাখি, ফরেস্ট ডিপার্টমেন্ট আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না এই দুটো দপ্তরে। আমরা আগেও বলেছি, আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলেছি, ফরেস্ট ডিপার্টমেন্টে 104টা ফরেস্টার, 194টা ফরেস্ট গার্ড, কবে থেকে এগুলো অ্যাপ্রুভেল হয়ে আছে? আজকে ফেব্রুয়ারি মাস এলে, আগামী বছরের ফেব্রুয়ারি মাস, আর 2 মাস এলে 1 বছর হয়ে যাবে, তার মধ্যে বের করতে পারছেন না ওনারা নোটিফিকেশন। এত বছর পরে 2017-তে মনে হয় ফরেস্ট গার্ডের নোটিফিকেশন বেরিয়েছিল, সেটাও কারণবশত ডিসরাপ্ট হয়েছে। তো এখন এত বছর পরে রিক্রুটমেন্ট করেও যদি না নিতে পারে কেউ, তাহলে আর কি বলা যাবে? সেগুলো তো দরকার ছিল দপ্তরের, যে খুব আমরা অনুমোদন পাবো সাথে সাথে, উইদিন 1 মান্থ, আমরা 1 মান্থই ধরলাম, 1 মান্থে নোটিফিকেশন দিয়ে দেবো। 104টা ফরেস্টারের অ্যাপ্রুভেল, গভর্নরের সাইন করা কাগজ ফেব্রুয়ারি মাসে বেরিয়েছিল, আজ পর্যন্ত নোটিফিকেশন নেই। দপ্তরের কাউকে জিজ্ঞেস করলে বলছে 1-2 মাসের মধ্যে বেরোবে। অবশ্যই বেরোবে, ফরেস্টার ফরেস্ট গার্ড না বের করা ছাড়া এনাদের কোনো উপায় নেই, কারণ কর্মচারী নেই। বন রক্ষা করবে কে? বন রক্ষা করার জন্য কাউকে তো লাগবে, তার জন্য ফরেস্টার ফরেস্ট গার্ড ওনাদের নিয়োগ করতেই হবে। এত এত পোস্ট ডিলে হয়ে আছে। এখানে মন্ত্রিসভার কাজ হচ্ছে শুধু, বারে বারে বলে রাখছি, ভালো করে শুনে রাখবে, মন্ত্রিসভার কাজ হচ্ছে শুধু অনুমোদন দেওয়া, বাকি কাজ হচ্ছে ডিপার্টমেন্টের। ডিপার্টমেন্ট যদি স্লোলি কাজ করে, ডিপার্টমেন্টের আধিকারিকদের যদি সেই আর্জেন্সিটা না থাকে, তো মন্ত্রিসভা কি করবে? মন্ত্রিসভা তো প্রত্যেকটা মন্ত্রিসভায় কিন্তু পোস্ট কিন্তু অনুমোদন দেওয়া হচ্ছে মন্ত্রিসভা থেকে। দে আর টেকিং কুইক ডিসিশন অন ক্রিয়েশন অ্যান্ড ফিল আপ অফ পোস্ট। সো এখানে ওনারা কি করবেন? আমাদেরকে তোমরা প্রায়ই জিজ্ঞেস করো যে এগুলো কবে আসবে। দেখো, কোনো আপডেট, এমন কিছু জায়গা আছে যেখান থেকে কোনো আপডেট পাওয়া যায় না, যেমন ফরেস্টার ফরেস্ট গার্ড, বন দপ্তর থেকে আমরা আজকে থেকে 1 মাস আগে আপডেট পেয়েছিলাম 1 থেকে 1.5 মাসের মধ্যে আসবে। আজকে ডিসেম্বর মাস, কিছুদিন পর 2025 শেষ হয়ে যাবে, এখনো নোটিফিকেশন দিচ্ছেন না ওনারা। হঠাৎ করে দেবে, তারপর আবার নেক্সট ইয়ারে আছে ইলেকশন, যদি থেমে যায় আবার 1 বছর ডিলে হয়ে যাবে। ক্যান্ডিডেটদের যেই লাইফ থেকে এত এত মূল্যবান বয়সগুলো চলে যাচ্ছে,
এমনই যদি হয় যে 40 বছরে গিয়ে কেউ সরকারি চাকরি পেলো, 20 বছরে, এখন তো পেনশনও নেই, 20 বছরে কেউ যদি এনপিএস সিস্টেম অ্যাডপ্ট করে কত টাকা পেনশন জমাতে পারবে 20 বছরে? ইউপিএস এখনো এপ্রুভ হয়নি, ইউনিফাইড পেনশন স্কিম কিন্তু ত্রিপুরাতে এখনো এপ্রুভ হয়নি। সেই জিনিসগুলো কে দেখে? ক্যান্ডিডেটের ব্যাপারটা কেউ দেখবে না। তারপর তহসিলদার, মোহরা, আমিন, এগুলো সব সেপ্টেম্বর 2024 মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। 254টা পোস্ট রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে, কোনো সাইন নেই এই রিক্রুটমেন্টগুলো বের করার। আর ইতিমধ্যেই বলে দেই 140টা অডিটর পোস্ট এগুলো আন্ডার প্রসেস আছে অর্থ দপ্তরের আন্ডারে। ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা ওনারা কিন্তু রিক্রুটমেন্ট করবেন। আরেকটা হচ্ছে JRBT2। JRBT2-র মধ্যে অনেক পোস্ট থাকবে, এটা অলরেডি আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু সেখানে ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছেন। JRBT-র নোটিফিকেশন আসতে কিছুটা টাইম লাগবে, কারণ ওনারা 1, 2, 3, 4 পোস্ট নিয়ে নোটিফিকেশন আনবেন না। সব যা যা আছে পেন্ডিং, 1 বছর ধরে বিভিন্ন দপ্তর থেকে রিকুইজিশন চাওয়া হবে, তারপর ওনারা একটা বড় ভ্যাকেন্সি কিন্তু নিয়ে আসবেন। সো JRBT-টা মানা যায়, কারণ পোস্ট 1000-এর উপরে চলে যায় সেখানে। বাকিগুলো কি হলো? টিপিএসসি সাব ইন্সপেক্টর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, তহসিলদার, মোহরা, আমিন। তারপর তোমরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছিলে টিআরবিটি থেকে নেক্সট টেটের নোটিফিকেশন কবে আসবে। দেখো একদম ক্লিয়ারলি বলে দেই, রাফলি অ্যারাউন্ড 300 পোস্ট খালি আছে টেট 2-র মধ্যে এখন বর্তমানে শিক্ষক নিয়োগ করার জন্য অনুমোদিত পোস্ট। মন্ত্রিসভায় তো অনুমোদন দিতে হবে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পাঠালে, ফিনান্স কনকারেন্স দিলে, তারপর মন্ত্রিসভায় উঠে, তারপর অ্যাপ্রুভাল দিলেই তো দপ্তর থেকে চাওয়া হবে টিআরবিটির কাছে যে তুমি লোক দাও, আমাদেরকে গ্র্যাজুয়েট টিচার দাও, পিজিটি দাও। সেই জায়গায় 916 জন পিজিটি আর টোটাল কম্পিউটার সায়েন্স মিলে 1033 জন পিজিটি নিয়োগের বিজ্ঞপ্তি এই যে বেরিয়েছে, সেটাও কিন্তু মন্ত্রিসভায় 2 থেকে 3 বার ডেফার হয়েছিল, তারপর কিন্তু ফাইনালি অ্যাপ্রুভাল হয়ে গেছে। আমরা ডেফার যেদিন হয়েছিল সেদিনও কিন্তু তোমাদের আপডেটটা দিয়েছি যে এগুলো এখন সিদ্ধান্ত হয়নি, তার মানে ক্যান্সেল না, এগুলো আসবে। 300-র মতো পোস্ট খালি আছে, টেট 2 ক্লিয়ার করে আছে 1500। সো এই পুরো 1500 জনকে টেট 2-তে চাকরি দিতেই আমরা যতটুকু ধারণা করছি 2026-এর মিডল বা এন্ডও কিন্তু হয়ে যেতে পারে। এই জায়গায় তোমাদের একটা প্রশ্ন, টেট 2 কবে আবার হবে? আমরা তোমাদের বলে রাখছি টেট 2 2026-এর মিডলে বা এন্ডের দিকে বা শেষের দিকে কিন্তু হতে পারে। অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নাও। টেট 1-এর প্রচুর পোস্ট খালি আছে। টেট 1-এ যতজন কোয়ালিফাই করেছে 2024-এর টেটটা, সবাইকে নিয়ে নেওয়ার মতো ভ্যাকেন্সি কিন্তু, অ্যাপ্রুভ ভ্যাকেন্সি কিন্তু আছে, কারণ এখানে বিএডদের কমপ্লিটলি বাদ দেওয়ার পর ক্যান্ডিডেটের সংখ্যাটা অনেকটাই কিন্তু কমে গেছে। সো টেট 1 টেট 2 আবার কবে হবে তোমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করো, আমরা কিন্তু 2026-এর মিডল বা লাস্টের আগে এখন পর্যন্ত কোনো কিন্তু আশা দেখছি না। ঠিক আছে, তেমনিভাবে অর্থ দপ্তরে দেখো কি লিখেছে, সিমিলারলি ইন রেসপেক্ট অফ ফিলিং আপ অফ পোস্ট ইফ এ ডিপার্টমেন্ট অবটেন্স কনকারেন্স ইন এ পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ার বাট ডাজ নট আন্ডারটেক রিক্রুটমেন্টস ইন দ্যাট ইয়ার ফর এনি রিজন দ্য কনকারেন্স অফ ফিলিং আপ অফ পোস্ট শ্যাল ল্যাপস এন্ড এ ফ্রেশ কনকারেন্স শুড বি সট ইন দ্য ফলোয়িং ইয়ার্স। ঠিক আছে, অল ডিপার্টমেন্টস মে টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি। বলা হয়েছে যে যদি সেই বছরের মধ্যে, যেই বছর মন্ত্রিসভা ফিনান্স অনুমোদন দেয়, অর্থ দপ্তর অনুমোদন দেয়, সেই অর্থ বছরের মধ্যে যদি নিয়োগ না হয় আবার কনকারেন্সের জন্য পাঠাতে হবে। তারপর কি হবে? ঘুরপাক খেতে থাকে সব কিছু, ফাইল একবার এখানে, একবার এদিকে, একবার এখানে, একবার ওইদিকে, এমন করতে করতে ক্যান্ডিডেটসদের বয়স হয়ে যায় পার। আরেকটা রিক্রুটমেন্ট আছে কি, স্পেশাল এক্সিকিউটিভ। স্পেশাল এক্সিকিউটিভ খুবই খারাপ অবস্থা, 6067টা পোস্ট বেরিয়েছিল, রেজাল্ট আর দিচ্ছে না কোনোভাবেই, কোনোখান থেকে খবর পাওয়া যাচ্ছে না যে রেজাল্ট কবে। একটাই খবর, ভেরি সুন। এই ভেরি সুন বলতে বলতে অনেক দিন কিন্তু হয়ে গেল, কিন্তু রেজাল্ট কিন্তু আমরাও তোমাদের কোনো আপডেট দিতে পারছি না। আমাদেরও খুব খারাপ লাগে, কারণ অনেক ক্যান্ডিডেটস আছে যাদের, হ্যাঁ হয়তো এটা কন্ট্রাকচুয়াল চাকরি, হয়তো কোনোদিন রেগুলার হবে, অনারিয়াম বেস, স্যালারি কম, অনলি 30,000, কিন্তু অনেক ক্যান্ডিডেটস এমন আছে 40 বছর পার করে নিয়েছে, এটাই তো ওদের শেষ ভরসা। সো আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত দপ্তরগুলোকে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ পেন্ডিং রিক্রুটমেন্টগুলো তাড়াতাড়ি ছেড়ে ক্যান্ডিডেটসদের ভবিষ্যৎগুলো একটু সুরক্ষিত করার দিকে ভাবুন, কারণ আপনাদের জন্য হয়তো এগুলো জাস্ট লাইক অ্যানাদার নর্মাল প্রসেস, কিন্তু একটা চাকরি ছাড়া মানে একজনের ভবিষ্যৎ কিন্তু নিশ্চিত হয়ে গেল। কারণ ত্রিপুরাতে এখন পিআরটিসি ম্যান্ডেটরি, ত্রিপুরার চাকরি আমাদের অনারেবল সিএম এর উদ্যোগে ত্রিপুরার চাকরি এখন ত্রিপুরার ছেলেমেয়েরাই কিন্তু পাচ্ছে। এই জায়গায় যদি চাকরি পেতে পেতেই যদি 40 বছর হয়ে যায়, 20 বছর, এমনি ত্রিপুরাতে স্যালারি কম চাকরিতে, ঠিক আছে, কম্পেয়ার টু আদার সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য স্টেট, ডিও অনেক কম, ঠিক আছে, গ্র্যাচুইটি কম, ডিএ কম, এইচআরএ কম,
সেই জায়গায় কত টাকা এনপিএস এর স্কিমের আন্ডারে পেনশন জমাতে পারবে যদি কেউ 40 বছর পর্যন্ত চাকরি করে? এটা বিগ ইস্যু। প্লিজ আপনারা জিনিসগুলো দেখুন, প্রচুর পেন্ডিং পোস্ট আছে, আপনারা চাইলেই কিন্তু এগুলো ছাড়তে পারেন। আপনাদের যদি একটু সেই রকম আপনাদের যদি গর্জ থাকে আপনারা ছাড়তে পারেন। একটু দেখুন, কষ্ট করে হলেও এই পেন্ডিং রিক্রুটমেন্টগুলো আপনারা একটু কষ্ট করে যদি বের করানো যায়, বড় বড় রিক্রুটমেন্টগুলো, তাহলে একসাথে অনেক ক্যান্ডিডেটদের কিন্তু ভবিষ্যৎটা কিন্তু বেঁচে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যা যা পেন্ডিং রিক্রুটমেন্টস আছে, বড় বড় নিয়োগ যেগুলো হয়তো কিছুদিন পরে ল্যাপস হয়ে গেলে আবার ফিনান্সে পাঠাতে হবে কনকারেন্সের জন্য, সেগুলোর আপডেটগুলো আমরা তোমাদের বলে দিলাম। এখানে নিশ্চিতভাবে আসবে ত্রিপুরা পুলিশে কনস্টেবল 916টা পোস্ট, 140টা অডিটর পোস্ট, ফরেস্টার ফরেস্ট গার্ড পোস্ট আর জেআরবিটি 2, এই 254টা তেহসিলদার মোহরা আমিন আর 218টা পোস্ট টিপিএসসি সাব ইন্সপেক্টর। আমরা কোনো আপডেট কালেকশন করতে পারছি না, ডিপার্টমেন্ট কি করছে আমরা জানি না, ঠিক আছে? যদি আপডেট পাই আমরা জানিয়ে দেবো। তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রত্যাশীর কাছে, যাতে এই ভিডিওটা পৌঁছে যায়। তোমরা শেয়ার করো, ম্যাক্সিমাম শেয়ার করো, যাতে নির্দিষ্ট দপ্তরের কানে যাতে যায় যে এমন এমন পোস্ট আছে, এগুলো বের করলে আমরা যদি ক্যান্ডিডেটসদের ভালোর জন্য চিন্তা করি, তো গড উইল অলসো হেল্প আস। কারণ এতগুলো পোস্ট অ্যাপ্রুভ হয়ে আছে, ত্রিপুরায় বেকারত্বের হার কিন্তু অনেক বেড়ে আছে, ঠিক আছে? আর বড় বড় চাকরি জেআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ এগুলোই ফাইনালাইজ হচ্ছে না, প্রত্যেকটা ফাইনালাইজ করতে 4 থেকে 5 বছর লেগে যাচ্ছে, হুইচ ইজ এ ভেরি ভেরি সিরিয়াস ইস্যু। চাকরি যাদের নেই এরা বোঝে, যাদের আছে এরা বলবে স্যালারি কম, চাকরি পেলে বুঝবি, যাদের নেই এরা বোঝে। তোমরাও বুঝতে যখন তোমরা চাকরি করতে না, এমন অনেক অ্যাসপিরেন্ট আছে যারা জেআরবিটির চাকরি করে আমাদেরকে বলে স্যালারি কম। আবার এই অ্যাসপিরেন্টরাই কিন্তু জেআরবিটি পাওয়ার আগেই জেআরবিটি নিয়ে কিন্তু পাগল ছিল। তো চাকরি সবার দরকার, মিনিমাম ইনকাম সবার দরকার, বেসটা সবার দরকার। তার জন্য গভর্নমেন্টের সেই দপ্তরের আধিকারিকদেরকে বলা উচিত যে যত তাড়াতাড়ি আমরা মন্ত্রিসভায় সব পোস্টের অনুমোদন দেই, আপনারাও কর্মচারীদেরকে রিকোয়েস্ট করুন তাড়াতাড়ি ফাইল প্রসেসিং করে যাতে এই নিয়োগগুলো যাতে কমপ্লিট করে ক্যান্ডিডেটসদের ভবিষ্যৎটা যাতে বাঁচিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। ভিডিওটা শেয়ার করে সবাইকে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার কিন্তু তোমরা সুযোগ করে দিও। আর আসন্ন ক্যাবিনেটে বেশ কিছু জিনিস আসতে চলেছে, এবং মিউনিসিপ্যালিটির আন্ডারে ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে, কর্মচারীদের জন্য এইচআরএ নিয়ে একটা সুখবর থাকতে পারে, আরও বহুত কিছু। জেআরবিটির জন্য তো প্রায়ই পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে, জেআরবিটি 2 কিন্তু আসবে, তোমরা সবাই প্রস্তুতি নাও, 2026-এ কিন্তু চলে আসবে জেআরবিটি 2, ঠিক আছে? চাকরি তো অনুমোদন দেওয়া হচ্ছে মন্ত্রিসভা থেকে, তারপর দপ্তর থেকে নোটিফিকেশন বের করতে এত দেরি হচ্ছে যে বয়সই চলে যাচ্ছে অনেক ক্যান্ডিডেটসদের। কি আর বলবো, আমাদের হাতে তো কোনো কিছু নেই, আমরা তোমাদের জাস্ট খবর নিয়ে জানাতে পারবো, অ্যাডভান্স জানিয়ে দিতে পারবো, কিন্তু স্টেপ তো নিতে হবে দপ্তরেরই। তোমরা একটু ওয়েট করো, যখনই কোনো আপডেট পাবো আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? নেক্সট দেখে রাখো, সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলে দেই, ত্রিপুরার 5টা সরকারি দপ্তরে এমন কিছু চাকরি আছে, 18,000 শূন্যপদ সেগুলোর ব্যাপারে অলরেডি আমরা বিভিন্ন ভিডিওতে বলেছিলাম। সেই 5টা দুর্দান্ত চাকরির ব্যাপারে আপডেট আমরা এই ভিডিওতে দিয়ে দেব, কারণ এরই মধ্যে উইদিন 1 উইক, 1 সপ্তাহের মধ্যে এগুলো লাস্ট ডেট অ্যাপ্লাই করার কিন্তু চলে আসছে। কুইক রিমাইন্ডার তোমাদের দিয়ে দেই, অবশ্যই কিন্তু চাকরিগুলো অ্যাপ্লাই করো, লাস্ট ডেট কিন্তু চলে আসছে। প্রথম হচ্ছে রেলওয়ে, ভারতীয় রেল থেকে বেরিয়েছিল জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট, 18 থেকে 33 বছরের বয়সসীমা, লাস্ট ডেট আবেদন করার, এটা লাস্ট ডেট বাড়ানো হয়েছে কারণ পোস্টের সংখ্যাও পরে বাড়ানো হয়েছে। টোটাল পোস্ট ছিল 2569 ইফ উই আর নট রং, এখন এটা বেড়ে 2588 করা হয়েছে। 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। লাস্ট ডেট আবেদন করা হচ্ছে 10 ডিসেম্বর। CBT 1 CBT 2 ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল হবে, মেডিকেল এক্সামিনেশন হবে আগরতলা এক্সাম সেন্টার। CBT 1-এ থাকছে ম্যাথস, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্স, ঠিক আছে? টোটাল 100টা কোশ্চেন, আর মার্কিং ফর ইচ সেকশন তোমরা দেখতে পাচ্ছ, 100টা কোশ্চেন, 100 মার্কের 90 মিনিটে তোমাদের CBT 1-এ আনসার করতে হবে। মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা দেখে নাও ভিডিওটা পজ করে। তোমরা যারা CBT 1 ক্লিয়ার করবে, CBT 2-তে তোমাদের বসতে হবে। CBT মানে কম্পিউটার বেসড টেস্ট, জেনারেল অ্যাওয়ারনেস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, কম্পিউটার, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল, টেকনিক্যাল এবিলিটিস, টোটাল 150টা কোশ্চেন, 150 মার্কের 120 মিনিটে তোমাদের আনসার করতে হবে CBT 2। যারা CBT 2 ক্লিয়ার করবে তোমরা ফাইনালি কোয়ালিফাইড। নেক্সট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল। ফিস দিতে হবে 500 টাকা ফর UR OBC EWS ক্যান্ডিডেট, এর থেকে 400 টাকা তোমাদের ব্যাক করে দেওয়া হবে আফটার অ্যাটেন্ডিং CBT 1। 250 টাকা দিতে হবে ফর ST SC মহিলা ও PH ক্যাটাগরি ক্যান্ডিডেট, 250 টাকার মধ্যে 250 টাকায় কিন্তু তোমাদের ব্যাক করে দেওয়া হবে। এখানে কি কি পোস্ট আছে, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট,
3 বছরের ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সমস্ত ব্রাঞ্চে, বা বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে, অবশ্যই কিন্তু তোমরা আবেদন করো। লাস্ট ডেট চলে আসছে, দিস ইজ দ্য ফাইনাল রিমাইন্ডার, আমরা কিন্তু আর বলবো না। আরআরবি জেই লাস্ট ডেট ইজ 10th ডিসেম্বর 2025। প্লিজ অ্যাপ্লাই নাও, এক্ষুনি আবেদন করো, আর কিন্তু দেরি করবে না। এটার নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক দুটোই আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট চাকরির আপডেট চলে এসছে কি ইন্টেলিজেন্স ব্যুরো থেকে, গোয়েন্দা দপ্তর, ভারত সরকারের গোয়েন্দা দপ্তর থেকে। তোমরা সবাই জানো বেশ কিছুদিন আগে আমরা বলেছিলাম মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস গ্রুপ সি নন গেজেটেড নিয়োগ করা হবে 362টা পোস্টে, যার মধ্যে 6টা পোস্ট কিন্তু ছিল আগরতলার জন্য। এটারও লাস্ট ডেট চলে এসছে 14ই ডিসেম্বর 2025। আজকে হচ্ছে 6ই ডিসেম্বর, আর 7 দিনও কিন্তু নেই। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আবেদন করো, এক্স্যাক্টলি কিন্তু 1 উইক আছে, দেখতে দেখতে দেখবে চলে যাবে। অবশ্যই আবেদন করো। ইন্টেলিজেন্স ব্যুরো আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আগরতলায় পোস্টিংয়ের জন্য ত্রিপুরার স্থায়ী বাসিন্দা যারা আছে ওদের থেকে 6টা শূন্য পদে মাল্টিটাস্কিং স্টাফে রেগুলার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বের করেছে। শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে, বয়স হতে হবে 18 থেকে 25 বছর, আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। টায়ার 1 পরীক্ষাতে এমসিকিউ টাইপ হবে, টায়ার 2 হবে ডেসক্রিপটিভ, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। বেস্ট অপরচুনিটি ফর অল দ্য ক্যান্ডিডেট। দেখতে পাচ্ছ টায়ার 1-এ জেনারেল অ্যাওয়ারনেস 40টা কোশ্চেন 40 মার্ক, ম্যাথস 20টা কোশ্চেন 20 মার্ক, তারপর নিউমারিক্যাল বা অ্যানালাইটিক্যাল বা লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং 20টা কোশ্চেন 20 মার্ক, ইংলিশ থাকবে 20টা কোশ্চেন 20 মার্ক, টোটাল 100টা কোশ্চেন 100 মার্কের 1 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। টায়ার 2-তে থাকছে ডেসক্রিপটিভ টাইপ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, লেটার রাইটিং, সামারি, প্রিসাইজ এগুলো জিজ্ঞেস করবে, রিপোর্ট রাইটিং 50 মার্কের টোটাল তোমাদের পরীক্ষাটা হবে, 1 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এক্সাম সেন্টার হচ্ছে আগরতলা সেন্টার কোড হচ্ছে 111। ফি দিতে হবে ইউআর, ইডাব্লিউএস আর ওবিসি ক্যাটাগরির জন্য যারা মানে পুরুষ আছে এদের দিতে হবে 650 টাকা, এসটি এসসি মহিলা বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 550 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। অবশ্যই আবেদন করো, বেস্ট অপরচুনিটি ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। এটারও নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক দুটোই আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। রিমেম্বার, লাস্ট ডেট ইজ অ্যাপ্রোচিং ভেরি ফাস্ট, প্লিজ অ্যাপ্লাই উইদিন 14th ডিসেম্বর 2025। ভেরি ভেরি আর্জেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স। ভিডিওটা কিন্তু তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো, সবাই যাতে জানতে পারে এই আপডেটগুলো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা দুর্দান্ত বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন আর নবোদয় বিদ্যালয় সংগঠন থেকে রিক্রুটমেন্টের জন্য বিভিন্ন টিচিং আর নন টিচিং পোস্টে 14,967টা পোস্ট কিন্তু বেরিয়েছিল। বিগ অপরচুনিটি ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। মনে রাখবে এটা আবেদন করা লাস্ট ডেট হচ্ছে 11ই ডিসেম্বর 2025। কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা গ্রাজুয়েশন উইথ বিএড লাগবে। ফিজ পোস্ট ওয়াইজ আলাদা আলাদা ফিজ আছে, যেমন 500 টাকা থেকে ফিজ শুরু, একদম ওপরের পোস্টগুলো যেমন প্রিন্সিপাল 2800 টাকা অ্যাপ্লিকেশন ফিজ, বয়স হতে হবে 18 থেকে 50 বছর, আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা এজ ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস হবে CBT 1, CBT 2 আর ইন্টারভিউ। পরীক্ষার সেন্টার হচ্ছে আগরতলা। বিভিন্ন পোস্ট আছে যেমন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান, ট্রেইনড গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি বিভিন্ন পোস্ট কিন্তু আছে। দুর্দান্ত চাকরির যেই অপরচুনিটি তোমাদের সকলের জন্য। দেখো আমরা কিন্তু আজকে থেকে 3 সপ্তাহ আগে তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম, এখন লাস্ট আপডেট ফাইনাল রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। এটার কিন্তু লাস্ট ডেট চলে এসছে 11ই ডিসেম্বর 2025। দেখো এই যে ভিডিওটা যেখানে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশনগুলো আমরা মেনশন করেছি সেই ভিডিওটা দেখতে পাচ্ছ। গুড নিউজ, সরকারি স্কুলে পিজিটি, টিজিটি, পিআরটি, এলডিসি, এমটিএস, স্টেনো অফিসার নিয়োগ। এই ভিডিওটার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, তোমরা ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝে যাবে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন লাগবে, সিলেবাস কি, পরীক্ষার প্যাটার্ন কি হবে, সবকিছু ইন ডিটেলসে তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের জন্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার 8টা পোস্ট, প্রিন্সিপাল 134টা, ভাইস প্রিন্সিপাল 58টা,
পোস্ট গ্র্যাজুয়েট টিচার 1465, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার 2794, লাইব্রেরিয়ান 147টা, প্রাইমারি টিচার 3365টা, নন টিচিং পোস্ট 1155টা, টোটাল 9126টা পোস্ট আছে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলোর জন্য, যেগুলো ত্রিপুরাতেও কিন্তু আছে কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়। তেমনিভাবে নবোদয় বিদ্যালয়ের জন্য প্রিন্সিপাল 93টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট কমিশনার 9টা পোস্ট, পোস্ট গ্র্যাজুয়েট টিচার 1513টা পোস্ট, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফর মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস 18টা পোস্ট, যার মধ্যে বাংলাও কিন্তু আছে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার 2978 পোস্ট, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার থার্ড ল্যাঙ্গুয়েজ 443 পোস্ট, নন টিচিং আছে 787 পোস্ট, টোটাল 5841টা পোস্ট আছে নবোদয় বিদ্যালয়গুলোর জন্য, যেগুলো ত্রিপুরার মধ্যেও কিন্তু তোমাদের পোস্টিং হবে, কারণ কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় দুটোরই কিন্তু প্রচুর স্কুল আছে কিন্তু ত্রিপুরায় সমস্ত জেলায়। সবাই কিন্তু আবেদন করো। 14,967টা পোস্ট বেরিয়ে গেছে, লাস্ট ডেট চলে আসছে, কাউর যাতে মিস না হয়। ঠিক আছে, ভিডিওটা আমাদের দেখে নিও চ্যানেলে গিয়ে, বা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এই ভিডিওটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেগুলো তোমরা দেখে নিও। এই নোটিফিকেশনের যে পিডিএফ আছে সেটা প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক, সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। এখন তোমরা ডেসক্রিপশন বক্সটা ক্লিক করো, টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করলে দেখবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস, দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপটা এক্ষুনি কিন্তু তোমরা জয়েন করে নাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা রিক্রুটমেন্ট, যেটা লাস্ট ডেট চলে আসছে, যেটার ব্যাপারে অলরেডি আমরা জানিয়েছিলাম। ভারতীয় বায়ুসেনা মানে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে অ্যাসক্যাটের মাধ্যমে, এয়ারফোর্স কমন অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে 340টা শূন্য পদে, ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ও গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চেসের জন্য। এটারও লাস্ট ডেট চলে আসছে 14 ডিসেম্বর 2025। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর এয়ারফোর্স যে সার্ভিসেস সিলেকশন বোর্ডের 5 দিনের আছে, সেখানে সিলেকশন প্রসেস, তারপর মেডিকেলের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। এটার পরীক্ষার তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2026। লাস্ট ডেট চলে আসছে, ফাইনাল রিমাইন্ডার 14 ডিসেম্বর 2025। ঠিক আছে, বয়স হতে হবে ফ্লাইং ব্রাঞ্চ আর এনসিসি স্পেশাল এন্ট্রির জন্য 20 থেকে 24 বছর, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল আর নন টেকনিক্যালের জন্য 20 থেকে 26 বছর। ফ্লাইং ব্রাঞ্চে আছে 38টা পোস্ট, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল 188টা পোস্ট, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল 114টা পোস্ট। ঠিক আছে, এফকেট এন্ট্রি ফ্লাইং ব্রাঞ্চের জন্য 3 ইয়ার্স ডিগ্রি কোর্স ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 60% মার্কস, বা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছো বিএ বিটেক উইথ 60% মার্কস তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এফকেট এন্ট্রি গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফিজিক্স আর ম্যাথস নিয়ে, আর 4 বছরের ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এফকেট এন্ট্রি গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিক্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন হলেই হবে। অ্যাকাউন্টস পোস্টের জন্য বিকম ডিগ্রি লাগবে। এডুকেশনের জন্য এমবিএ বা এমসিএ বা এমএ বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, এনসিসি স্পেশাল এন্ট্রি ফ্লাইং ব্রাঞ্চেসের জন্য এনসিসির তোমাদের মানে কি বলবো গ্রেড সি তোমাদের সেটার সার্টিফিকেশন থাকতে হবে। আর মিটেরোলজির জন্য উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন এনি সায়েন্স স্ট্রিম বা ম্যাথস বা স্ট্যাটিস্টিক্স বা জিওগ্রাফি বা কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ মিনিমাম 60% মার্কস। ডিটেলসটা তোমরা দেখে নিতে পারো পিডিএফটাতে পড়ে। আর এটার জন্য তোমাদের সমস্ত ক্যাটাগরির জন্য সেখানে তোমাদের কি দিতে হবে, অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 550 টাকা প্লাস 18% জিএসটি। মনে রাখবে এয়ারফোর্সে কিন্তু এসটি এসসির কিন্তু সেই জিনিসটা নেই, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা পোস্ট কিন্তু বেরোয়। ঠিক আছে, এটারও নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড করা লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করা লিঙ্ক দুটোই আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা শেয়ার করে রেখেছি, এক্ষুনি তোমরা জয়েন করে নাও। রিমেম্বার দ্য লাস্ট ডেট ইজ অ্যাপ্রোচিং 14th ডিসেম্বর 2025। অল অফ ইউ শুড অ্যাপ্লাই অ্যাকর্ডিংলি। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা রিক্রুটমেন্ট, যেটা আমরা আগেও বলেছিলাম। ইন্ডিয়ান যে মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, যে ওয়েদার সংক্রান্ত যেই আপডেটসগুলো তোমরা পাও সেগুলো কিন্তু ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টই কিন্তু করে। ঠিক আছে, ইট ইজ আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেখান থেকে কিন্তু প্রজেক্ট স্টাফ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 134টা শূন্য পদ, যেটা অলরেডি আমরা বলেছিলাম। এইবার আজকের ফাইনাল রিমাইন্ডার বা লাস্ট রিমাইন্ডার হচ্ছে, এটারও লাস্ট ডেট চলে আসছে 14 ডিসেম্বর 2025 কিন্তু লাস্ট ডেট। বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হয়েছিল, রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ওনারা বের করেছিলেন 24 নভেম্বর থেকে। এটার কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছিল, যেমন প্রজেক্ট সায়েন্টিস্ট ই একটা পোস্ট, প্রজেক্ট সায়েন্টিস্ট 3 13টা পোস্ট, প্রজেক্ট সায়েন্টিস্ট 2 29টা পোস্ট, প্রজেক্ট সায়েন্টিস্ট 1 64টা পোস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 25টা পোস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 2টো পোস্ট। প্রজেক্ট সায়েন্টিস্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা বিএ বিটেক ইন ফিজিক্স, ম্যাথস বা মিটিওরোলজি বা অ্যাটমসফিয়ারিক সায়েন্সেস বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
এনভায়রনমেন্টাল সায়েন্স, রিমোট সেন্সিং, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি লাগবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স মানে বিএসসি সায়েন্স তোমাদের যাদের করা আছে উইথ ফিজিক্স, বা ব্যাচেলার্স ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, টেলিকম বা ইনস্ট্রুমেন্টেশন বা আইটি বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তোমরা আবেদন করতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্লাস কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু পাস করা থাকতে হবে। দুর্দান্ত অপরচুনিটি। বাকি ডিটেলস আমরা বললাম না, কুইক তোমাদের রিক্যাপ করে দিচ্ছি, কোনোভাবে এই চাকরিগুলো যাতে মিস না হয়। আর এক সপ্তাহের মধ্যে কিন্তু এগুলোর অ্যাপ্লাই করার ডেট কিন্তু শেষ হয়ে যাবে। এটাও অ্যাপ্লাই করো তোমরা, যাদেরই তোমাদের কমফোর্টেবল, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এগুলো কিন্তু ডাইরেক্ট কন্ট্রাকচুয়াল দপ্তর থেকে, তাই চাকরিগুলো কিন্তু কোনোদিন যাবে না এই চাকরিটা, ঠিক আছে। এটারও নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড করা লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক দুটোই আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, 5টা আর্জেন্ট চাকরির আপডেট ও মন্ত্রিসভার অনুমোদিত যেই চাকরিগুলো যেগুলো ল্যাপস হওয়ার পথে সেগুলোর কি ভবিষ্যৎ বা কি আপডেট, সেই জিনিসগুলো আমরা এই একটা সুপার ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা কিন্তু শেয়ার করো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, and have a nice day.